শেখ হাসিনাকে বাঁচিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকাশ্যে এমনটাই স্বীকার করলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় বলেন, আমার মায়ের জীবন বাঁচানোয় মোদী সরকারের প্রতি আমি চিরকৃতজ্ঞ। ভারতের ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। জয় বলেন, ভারত সবসময় আমাদের ভালো বন্ধু। সংকটের সময় ভারত মূলত আমার মায়ের জীবন বাঁচিয়েছে। গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা হয়েছিল দাবি করে জয় আরও বলেন, তাই আমার মায়ের জীবন বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী মোদী সরকারের প্রতি আমি চিরকৃতজ্ঞ। গত বছরের জুলাইতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। প্রথমে এই আন্দোলন ছিল একেবারেই শান্তিপূর্ণ, কিন্তু আওয়ামী লীগ সরকার তার ছাত্র সংগঠন ছাত্রলীগকে শিক্ষার্থীদের দমনে মাঠে নামালে সহিংসতা শুরু হয়। পাশাপাশি হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের এক পর্যায়ে আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। তীব্র জনরোষের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তদন্ত প্রতিবেদন অনুসারে জুলাই আগস্টে অভ্যুত্থান চলাকালে 1400-র বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর চালানো সামরিক অস্ত্র ও শটগানের গুলিতে মারা যান। হাজার হাজার ছাত্র জনতা গুরুতরভাবে আহত হন, পঙ্গু হন অনেকে দুই চোখ, কারো কারো এক চোখ অন্ধ হয়ে গেছে। ওই প্রতিবেদন অনুসারে এই হত্যাকাণ্ড সহ দমন নিপীড়নে সমন্বয়কের ভূমিকায় ছিলেন শেখ হাসিনা। এ বছরের জুলাইতে বিবিসিতে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায়, জুলাইয়ে আন্দোলন চলাকালে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন। জুলাই অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় সম্প্রতি শেখ হাসিনাকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন। পাশাপাশি তার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ANI-এর সঙ্গে সাক্ষাৎকারে জয় দাবি করেন, বাংলাদেশের বর্তমান সরকার হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেনি। যদিও হাসিনা পলাতক থাকায় তার পক্ষে আইনজীবী নিয়োগ দেয় রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেনই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল এবং তিনি চাপহীন দায়িত্ব পালন করেছেন বলে গণমাধ্যমে তিনি জানিয়েছেন। সম্প্রতি CNN নিউজ 18-কে ইমেইল মারফত দেওয়া হয় এক সাক্ষাৎকারে হাসিনা বলেন, তার সরকারের পতনের পেছনে আমেরিকা বা পশ্চিমা কোনো শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না। মায়ের সেই কথার উল্টো জবাব দিয়েছেন জয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত হাসিনা পুত্র ANI-এর সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশের সরকার পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের প্রশাসনকেই দোষারোপ করেন জয়। তিনি বলেন, এ বছরের শুরুর দিকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন যে আগের প্রশাসন USAIDর মাধ্যমে বাংলাদেশে সরকার পরিবর্তনের লক্ষ্যে কয়েক $1 মিলিয়ন ব্যয় করেছিল।